জয় শ্রী রাধে নিতাই গৌর হরিবল। আজ সকালবেলা ফেসবুক খুলতেই রণবীর নাথ নামে একজন ব্যক্তির প্রোফাইলের মাঝে দেখতে পেলাম লেখা আছে যে মুখে নয় শাস্ত্রে বিশ্বাস, অনেক দিন ধরে এই প্রমাণগুলি পাচ্ছি না বলে কাউকে বলে বুঝাতে পারছি না। আরও লেখা ছিল অনেক, যাই হোক। লিখেছেন যে সধবা নারীর একাদশী ব্রত নিষেধ। এটা যে শাস্ত্রের সিদ্ধান্ত সেটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু এই শ্লোকের মধ্যে একাদশী ব্রত লেখা নাই। ইনি মন গড়া ইনি একাদশী ব্রতটা লিখেছেন। সেটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদেরকে দেখাবো এবং তার প্রমাণ তুলে ধরব, বলার চেষ্টা করব। রণবীর নাথ বলতে চাচ্ছেন যে আজ প্রমাণ সহকারে দিলাম, আজ হয়তোবা মুখে বাড়াবাড়ি করবেন না, সধবা একাদশীর ব্রতাদি নিষিদ্ধ। সধবা নারী একাদশী ব্রত কখনই করতে পারবে না, তা শাস্ত্রে প্রমাণ আছে। এই বলে তিনি 4টি শাস্ত্র থেকে 4টি শ্লোক তুলে ধরে আমাদেরকে দেখাতে চাচ্ছেন। কিন্তু দেখবেন এই 4টি শ্লোকের মধ্যে কোনো শ্লোকের মধ্যে একাদশী শব্দ বা দ্বাদশী শব্দ বা হরিবাসর শব্দ বা জয়ন্তী শব্দ লেখা নাই। এই সমস্ত বৈষ্ণবীয় ব্রতের কথা কোথাও লেখা নাই, শুধু ব্রত লেখা আছে। শুধু ব্রত শব্দের দ্বারা দেবদেবীর ব্রতকেই বোঝানো হইয়াছে। এটি হলো আমাদের মহাজনগণের সিদ্ধান্ত। আজ সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। এখানে দেখুন বিষ্ণু সংহিতার 25 অধ্যায়ের 16 নম্বর শ্লোক উনি তুলে ধরেছেন আমাদের সম্মুখে। প্রত্যো জীবতি ইয়া জুষিদো উপবাস ব্রতাং চরেত আয়ুষা হরতে ভূর্তোর নরকংশ্চৈব গচ্ছতি। অর্থাৎ যে স্ত্রী স্বামী জীবিত থাকিতে উপবাস ব্রতের আচরণ করেন, সে স্বামীর আয়ুহরণ ও নরকগমন করিয়া থাকেন। তাই স্বামী জীবিত থাকতে উপবাস বাঞ্ছনীয় নয়। সকলের জন্যই একাদশী ব্রত পালন করার কোনো বাধ্যবাধকতা শাস্ত্রীয় তত্ত্ব প্রমাণ নেই, এটা তিনি বুঝাতে চাচ্ছেন। কিন্তু এই শব্দের মধ্যে একাদশী শব্দ কোথাও লেখা নাই। লেখা আছে শুধু ব্রত শব্দ লেখা আছে। একাদশী সম্পর্কে বা দ্বাদশী বা জয়ন্তী, শ্রীকৃষ্ণ জন্মজয়ন্তী বা রাধা জন্মাষ্টমী ইত্যাদি সম্পর্কে কোনো কিছুই লেখা নাই। অতএব একাদশী ব্রতের উপরে এই শ্লোকের কোনো প্রয়োগ নাই। এটি একটা ভুল তত্ত্ব প্রমাণ করানো হচ্ছে। এখানে অবৈষ্ণবীয় ব্রত যেগুলা দেবদেবীর ব্রত, এই সমস্ত দেবদেবীর ব্রত নিষেধ করা হয়েছে। কিন্তু একাদশী, দ্বাদশী, হরিবাসর, জয়ন্তী ব্রতের কথা বা উল্লেখ এখানে নেই। সুতরাং জোর করে টেনে এনে একাদশী ব্রতের মধ্যে ঢোকানোর কোনো প্রয়োজন নেই। এটা সকলেই বুঝতে পারছেন। যারা একাদশী ব্রত করে না তারাই এই সমস্ত তত্ত্বগুলা তুলে ধরে নিজেরাও করবে না, অন্যকে করতে বাধা দিচ্ছে। তাই এখানে তিনি লেখছেন যে সকলের জন্য একাদশী ব্রত পালনের কোনো বাধ্যবাধকতা শাস্ত্রে তত্ত্ব প্রমাণ নাই। কিন্তু আমি শাস্ত্রে প্রমাণ দিয়েছি, অনেকগুলি শাস্ত্র থেকে তুলে ধরেছি। আপনারা শাস্ত্রে প্রমাণ পাবেন। হরিভক্তি বিলাসটি খুলবেন, দেখবেন সেখানে সধবা, বিধবা, অধবা, স্ত্রী, পুরুষ, নর, নারী সকলেরই একাদশী ব্রত করা কর্তব্য। এইভাবে বাধ্যবাধকতাও দেওয়া আছে। পরিবর্তিতে তিনি লিখেছেন যে শাস্ত্রে বলা আছে ত্রিসন্ধ্যা আহ্নিকৃত ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা আহ্নিকৃত সন্ন্যাসী, ত্রিসন্ধ্যা আহ্নিকৃত ব্রহ্মচারী, ত্রিসন্ধ্যা আহ্নিকৃত বিধবা,
ত্রিসন্ধানীকৃত দীক্ষিত শিষ্য বা শিষ্য নয়, এরাও হিন্দু ধর্মের ঐতিহ্য অনুযায়ী একাদশী ব্রতের ব্রতী হইতে পারে। এটা আবার তিনি বলছেন। তবে আরেকটি শ্লোক তুলে ধরেছেন পদ্মপুরাণের 230 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে তুলে ধরেছেন, উপবাসৌ তথায়াসৌ বৃত্তস্যৌ সর্গস্তথা কলৌ ধর্ম যথা বিরোধোচিত অনুষ্ঠানেব্য অনুষ্ঠিতম। এই কথার দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন যে কলিযুগে উপাস্য আয়স ধন দানাদি ধর্মকর্ম নিশ্চয়ই যথেষ্টরূপে অনুষ্ঠিত হইয়া থাকে। এটা যার যে ইচ্ছা অনুসারে হইয়া থাকে তিনি বলতে চাচ্ছেন। তবে সদবা স্ত্রীলোকের উপবাসাদি ব্রত নাই। এখনই বলছেন ইচ্ছা অনুসারে হতে পারে, আবার বলছেন শাস্ত্র অনুসারে ব্রত নেই। এই প্রসঙ্গে নাকি ভগবান ব্যাসদেব বলেছেন যে সদভানাং হি নারীণাং ন উপবাসাদিকম ব্রতম। সদবা নারীদের উপবাস ব্রত নাই। এখানে এই পর্যন্ত আমরা 3টি শ্লোকের বিষয় নিয়ে আস্বাদন করলাম, কিন্তু কোন শ্লোকের মধ্যে আপনি একাদশী ব্রত লেখা নাই, দ্বাদশী ব্রত লেখা নাই, জয়ন্তী ব্রত লেখা নাই, শুধু ব্রত উপবাস কথাই আলোচনা করা আছে। সুতরাং ব্রত উপবাস শব্দের দ্বারা অবৈষ্ণবীয় দেবদেবীর ব্রত উপবাসকেই বোঝানো হইয়া থাকে। এটি বৈষ্ণবীয় ব্রতর মধ্যে এই শ্লোকগুলাকে তুলে ধরা যায় না, প্রমাণ করা যায় না যে সদবা স্ত্রীলোকের ব্রত উপবাস নাই। একথা সম্পূর্ণভাবে ভুল সিদ্ধান্ত, এটাকে স্বীকার করা যাবে না একাদশী আদি বৈষ্ণব ব্রতেতে, কারণ তার প্রমাণ হরিভক্তি বিলাসে ভুরি দেওয়া আছে। এই নিয়ে আমি আরেকটি ভিডিও আলোচনা করেছি, আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন। প্রতিটা শ্লোক, প্রতিটা অধ্যায়, প্রতিটা গ্রন্থের প্রমাণ দেওয়া হয়েছে। কোন পুরাণের কত অধ্যায়ের কত নম্বর শ্লোকে দেওয়া আছে যে সদবা অদবা বিধবা বালক বালিকা নর নারী স্ত্রী পুরুষ বৃদ্ধা যুবা যুবতী যুবক সকলকেই, এমনকি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস সকলের জন্যই একাদশী ব্রত করণীয়, তার প্রমাণটা আমি আপনাদেরকে দিচ্ছি। বৃহৎ ধর্মপুরাণের উত্তরখণ্ডের 8ম অধ্যায়ের 7 নং শ্লোক তুলে ধরা হয়েছে। ব্যাসদেব ভগবান বলেছেন যে সদবা স্ত্রীলোকের উপবাসাদি ব্রত নাই, কিন্তু এটি কোন অর্থে, কোন জায়গায়, কোন স্থানে বলা হয়েছে সেটা বিস্তারিতভাবে উল্লেখ করেন নাই। এবং এই 4টি শ্লোকের মধ্যে কোথায়ও একাদশী শব্দর কথা উল্লেখ নেই। তাহলে সদবা স্ত্রীলোকের একাদশী ব্রত পালন করবে, তবে কি হবে? এই কথা উনি প্রশ্ন করেছেন। এর উত্তরে অত্রিমুনির একটি শ্লোক তিনি তুলে ধরেছেন, যে অত্রিমুনি বলেছেন, জীবতে ভর্তারি ইয়ানারে উপাস্য ব্রতচারিণী আয়ুষ্যং হরতে ভর্তুং সা নারী নরকং ব্রজেতে। অর্থাৎ স্বামী জীবিত থাকা অবস্থায় যদি স্ত্রীলোকেরা ব্রত আচরণ করেন, উপবাস করেন, তাহলে স্বামীর আয়ু হরণ হয়, স্বামী অকালে মারা যায় এবং স্ত্রীলোকেরা এরা নরকগামী হইয়া থাকে। এই কারণে যদি তাই হতো তাহলে মুনি ঋষিগণ স্বয়ং তারা কেন একাদশী ব্রত স্বামী স্ত্রী মিলে করেছেন? যদি তাই হতো
মহাপ্রভু কেন তিনার মা শচী দেবীকে একাদশী ব্রতের উপবাস এর বিধান দিয়েছিলেন। যদি তাই হতো তাহলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একাদশী ব্রতের মহিমার কথা আলোচনা করতে গিয়ে অম্বরীশ মহারাজকে উপদেশ দেওয়া হয়েছিল স্বস্ত্রী সহ বৃন্দাবনে গিয়ে ব্রত আচরণ করতে। সুতরাং যোশিত অর্থাৎ নারী পতিব্রতা রমণী বলেন আর বিবাহিত রমণী বলেন, সদভা রমণী, সকলেরই একাদশী ব্রতের বিধান যে দেওয়া আছে তাহা বহু শাস্ত্রে তাহা প্রমাণ আছে। আমরা প্রতিটা শ্লোকের মধ্যে একাদশী শব্দ দেখাইব। এখানে যে 4টি শ্লোক নিয়ে আলোচনা করা হয়েছে, এই 4 শ্লোকের মধ্যে কোনো শ্লোকের মধ্যে একাদশী শব্দ নেই, দ্বাদশী শব্দ নেই, হরিবাসর শব্দ নেই, জয়ন্তী শব্দ নেই। অতএব অন্যান্য দেবদেবীর ব্রত যেখানে নিষেধ করা হয়েছে সেইখানের জিনিস টেনে এনে একাদশী ব্রততে ঢুকানো, এটি একটি ভ্রম ভ্রান্তি ছাড়া আর কোনো কিছুই নয়। নিজে ধর্ম আচরণ করবে না, অন্যকে ধর্ম আচরণ করতে দিবে না। একাদশী ব্রত যে কত উপকারিতা, কত প্রয়োজনীয়তা তাহা সর্বশাস্ত্রে বারবার বর্ণন করে গিয়েছেন। সর্বশাস্ত্রের সিদ্ধান্তকে এই 4টি শ্লোক টেনে এনে কখনো খণ্ডন করা যাবে না, বরং এই 4টি শ্লোকের সিদ্ধান্তকে আমরা হরিভক্তি বিলাসের মাধ্যমে খণ্ডন করতে পারব এবং পেরেছিও। সুতরাং যদি কারো এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন। অত্রিমণি অত্রি সংহিতার 137 নম্বর শ্লোকে বলে গিয়েছেন যে জীবৎ ভর্তরি ইয়া নারী উপাস্যং ব্রত চারিণী আয়ুষ্যং হরতে ভূর্তং সা নারী নরকং ব্রজত। অর্থাৎ বাংলা অনুবাদ হলো, যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত করেন সেই নারী স্বামী আয়ুহরণ হয় এবং নরকে গমন হয়। এই কথাটা অবৈষ্ণবীয় ব্রত সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ অবৈষ্ণবীয় দেবদেবী সম্পর্কে বলা আছে। এই যে 4টি শ্লোক আমরা তুলে ধরলাম, এই 4টি শ্লোকের মধ্যে কোন শ্লোকে দেখলেন একাদশী শব্দ আছে? নেই। দ্বাদশী শব্দ আছে? নেই। জয়ন্তী শব্দ আছে? নেই। হরিবংশ শব্দ আছে? নেই। সুতরাং এই সমস্ত লোকের কথাতে কেউ বিভ্রান্ত হবেন না। একাদশী, দ্বাদশী, জয়ন্তী ব্রত কখনো ত্যাগ করবেন না। আমাদের 24টি একাদশী ব্রত, 8 মহাদ্বাদশী ব্রত এবং 9টি জয়ন্তী ব্রত অনায়াসে পালন করে যাবেন। এতে আপনার মঙ্গল হবে, আপনার কল্যাণ হবে। আর ওই সমস্ত লোকের কথা শুনে যদি আপনি একাদশী ব্রত ত্যাগ করেন তাহলে আপনাকে নরকগামী হইতে হবে। তাই বিশেষ প্রয়োজনে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন 8868855883।